আমি কিছু করতে পারি কিন্তু। আসসালামু আলাইকুম সবাইকে, আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনারা প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিওগুলো আপনি এডিট করবেন কিভাবে, কোন অ্যাপস দিয়ে করবেন, সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনি সবার প্রথমে আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। এরপরে ভিডিও লাস্টে চলে যাবেন। লাস্টে সবাই ক্যাপকাট অ্যানিমেশনটা ডিলিট করে দিবেন। নিচের দিকে ডিলিট লেখা দেখতে পাবেন, এটার পর ক্লিক করবেন। ক্যাপকাট অ্যানিমেশনটা ডিলিট হয়ে গেলে ভিডিওর প্রথমে চলে আসবেন। আসার ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করে এটি ওদিকে চলে আসবেন। আশা করি লেখা দেখতে পাবেন ডুপ্লিকেটের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন ডাবল পার্ট হয়ে গেছে। যে ভিডিওটা ডাবল পার্ট করলেন সেই ভিডিওটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটি এদিকে চলে আসবেন। আশা করি লেখা দেখতে পাবেন ওভারলির পর ক্লিক করবেন। ওভারলির পর ক্লিক করার পর আপনার ভিডিওটা ওভারলি হয়ে যাবে। এই ভিডিওটাকে ধরে একবারে ভিডিওর প্রথমে নিয়ে আসবেন। নিয়ে আসার পর যে ভিডিওটা ওভারলি করলেন সেই ভিডিওটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটি এদিকে চলে আসবেন। আশা করি লেখা দেখতে পাবেন রিমুভ বিজির পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটার পর ক্লিক করবেন। পাচ্ছেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার একটা প্রসেসিং শুরু হয়ে গেছে। এরপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর লেখা দেখতে পাবেন ইফেক্টসের পর ক্লিক করবেন। ভিডিও ইফেক্টস লেখা দেখতে পাবেন, ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। এরপর আপনার সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে। আপনি একটু এদিকে চলে আসবেন। আশা করি লেখা দেখতে পাবেন লেন্সের পর ক্লিক করবেন। লেন্সের পর ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। আশা করি লেখা দেখতে পারবেন বোলার ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। বোলার ইফেক্টসটা সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা আমাদের আগের ভিডিও, এটা পরে ভিডিও বোলার করার পরে। এরপরে আমরা এই বোলারটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। এই জন্য বোলারের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করে এইটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। আমি এটাকে 18 রেখে দেবো। তারপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন ভিডিওর লাস্ট পর্যন্ত একেবারে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এরপর আপনি ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পরে ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করে এটি ওদিকে চলে আসবেন। আচ্ছা ভাই লেখা দেখতে পারবেন অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। অ্যাডজাস্টের পর ক্লিক করার পর এটার পর ক্লিক করবেন। এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। আমি এটাকে 7 রেখে দেবো। তারপর এটার পর ক্লিক করবেন। এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি 10 রেখে দেবো। দেওয়ার পর এটির দিকে চলে আসবেন। আশা করি এটার পর ক্লিক করবেন। এটাকে আমার ভিডিও অনুযায়ী আমি এটাকে 20 রেখে দেবো। দেওয়ার পর এটির দিকে চলে আসবেন। আশা করি লেখা দেখতে পাবেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটার পর ক্লিক করবেন। এটাকে আমরা এখানে ফেসটাকে স্মুথ করে নেব। এর জন্য আমি 15 রেখে দিচ্ছি। এটাকে আমি বাড়িয়ে 21 রেখে দেবো। দেওয়ার পরে এটার পর ক্লিক করবেন। এটাকে আপনি আপনার ভিডিও অনুযায়ী রেখে দেবেন। আমি 19 রেখে দিচ্ছি আমার ভিডিও অনুযায়ী। দেওয়ার পর আমি এটাকে হালকা একটু বাড়িয়ে নেব। আপনি আপনার ভিডিও অনুযায়ী রেখে দেবেন। তারপরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটাকে 100 মাইনাস করে দিবেন। এটাকে 100 মাইনাস করে দিবেন। এটাকে 100 মাইনাস করে দিবেন। এরপর এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে 100 মাইনাস করে দিবেন। এটাকে 100 মাইনাস করে দিবেন। এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। আমি 16 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পর এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি 14 রেখে দেবো। দেওয়ার পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দেবেন। আমি 10 রেখে দিচ্ছি। তারপরে লাস্টের দিকে চলে আসবেন। ভিঙ্গেটি লেখা দিতে হন, ভিঙ্গেটির পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দেবেন। আমি এটাকে 11 রেখে দেবো। দেওয়ার টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা কত সুন্দরভাবে চলে আসছে। আমাদের আর একটা কাজ বাকি আছে, এর জন্য আবারও আপনি অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটার পর ক্লিক করবেন। এটাকে আমরা কালারটাকে একটু করে নেব। আমি এটাকে 8 করে দেবো, 8 রেখে দেবো। তারপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আগের থেকে কত সুন্দরভাবে একটা লুক চলে আসছে পিছনের ব্যাকগ্রাউন্ডের। এবার ব্যাগে চলে আসবেন। আশা ভাই লেখা দেখতে ইফেক্টসের পর ক্লিক করবেন।
আবারও ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। ইফেক্টসে চলে আসার পর আপনি এখানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট শো করছে আপনার সামনে। আপনি একটা ইফেক্টস খুঁজে নেবেন, ডায়মন্ড জুম। আমি এই যে ডায়মন্ড জুম ইফেক্টসটা এখানে পেয়ে গেলাম, আমি ডায়মন্ড জুম ইফেক্টসটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন, আসার পর এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইটা অল সিলেক্ট করে নেবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে। দেখি একবার চালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে। ভিডিওটাকে আর একটু করবো, এর জন্য আবারও আপনি ব্যাগে চলে যাবেন। আশাবাদী লেখায় দেন ভিডিও ইফেক্টস, এই ভিডিও ইফেক্টসে আবার ক্লিক করবেন। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর লেন্স লেখা দেখতে পাচ্ছেন, লেন্সের পর ক্লিক করবেন। লেন্সের পর ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এই ভিঙ্গেটি লেখা দেখতে পারবেন, ভিঙ্গেটি একটা ইফেক্টস, এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। দেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওর লাস্ট পর্যন্ত এটাকে দিয়ে দিবেন, এভাবে টেনে ভিডিও লাস্ট পর্যন্ত করে দিবেন। দেওয়ার পর এটাকে আপনি যদি চান একটু অ্যাডজাস্ট করে নিতে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এর জন্য আপনি এই অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আপনার ভিডিও যেটুকু রাখবেন আপনি সেটুকু রেখে দেবেন, আমি এটাকে ফুলই রেখে দেবো। দেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে। একবার চালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেছে। ভিডিওটাকে সেভ করার জন্য এখানটাতে ক্লিক করবেন। এটাকে 1080 করে দিবেন, এটাকেও ফুল করে দিবেন, এটাকেও ফুল করে দিবেন। দেওয়ার পরে এক্সপোর্ট লেখা দেখতে পাবেন, এক্সপোর্টের পর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন।